গাইস ফাতেমা কি পারবে রিশাদকে উচিত শিক্ষা দিতে? কারণ গাইস আমরা ইতিমধ্যেই দেখতেই পেয়েছিলাম এই ফাতেমার সবচেয়ে ভালোবাসার মানুষ শেহজাদ, এই শেহজাদকেই মূলত এই রিশাদ বেদরকভাবে মারধর করেছে। গাইস আমরা ইতিমধ্যেই তো দেখতেই পেয়েছি, এর ফলেই মূলত এই ফাতেমা এই রিশাদকে একটি লোকেশনে নিয়ে গিয়েছে যেখানে মূলত ওকে উচিত শিক্ষা দেওয়া হবে, উচিত জবাব দেওয়া হবে। যেখানে আমরা দেখতে পেয়েছি শেহজাদের লোকজন নিয়ে এসেছে অনেক গুলি এবং অনেকভাবে তাকে হেনস্থা অনেকভাবে তাকে মারধর করা হবে, উচিত জবাব দেওয়া হবে। গাইস কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 13 নম্বর পর্বে বা 13 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয় জানতে পারবেন আজকের রিভিউ ভিডিওটির মাধ্যমে। তাই গাইস আজকের রিভিউ ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইস দীর্ঘদিন পরে আমরা তো দেখতেই পেলাম এই গোলামের কিন্তু স্মৃতিশক্তি ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা গাইস দেখতে পেয়েছি এই ফাতেমা কিন্তু গোলামকে নিয়ে তার পুরনো যে ভালোবাসা, যেখানে তার সাথে প্রথম দেখা হয়েছিল সেই জায়গাগুলো ঘুরে দেখেছে এবং কি তার এই জায়গাগুলোতে তার সাথে কিভাবে দেখা হয়েছিল সেই গল্পটুকুও বলছে। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি গোলাম বলছে যে ভাবি আপনি যে গল্পের কথা বলছেন এবং এই জায়গাটা দুটোই আমার কাছে কেন জানি মনে হচ্ছে চেনা চেনা লাগছে, কিন্তু আমি সত্যি মনে করতে পারছি না এক্স্যাক্টলি কি ঘটেছিল সেই সময়। গাইস এতে আমরা গাইস আরো দেখতে পেয়েছি যে এই রিশাদ কিন্তু বলে যে গোলামকে আবারও তার অফিসে খাবার নিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি সেখানে এই রিশাদই মূলত চেয়েছিল যে সমস্ত সুইস ব্যাংকের টাকা আত্মসাৎ করার জন্য। কিন্তু গাইস আমরা তো ইতিমধ্যেই দেখতেই পেয়েছি কিছুদিন আগেই মূলত দাউদ খানের কাছে সমস্ত টাকা হস্তান্তর করা হয়েছে এই ফ্রেয়াকে বাঁচানোর জন্য। গাইস আমরা দেখতেই পেয়েছি আরো যে এই রিশাদের সমস্ত পাওয়ার অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে দিয়েছে এই ফাতেমা, যার ফলে গাইস দেখতে পেয়েছি এই রিশাদের আরো ক্ষোভ তৈরি হয়েছে এই গোলামের প্রতি এবং এই ফাতেমার প্রতি। গাইস রিশাদ যখন দেখতে পেয়েছে এই ফাতেমা মূলত গোলামের আমরা দেখতে পেয়েছি গোলামকে চিকিৎসা করেছে তার বেডে শুয়ে, তখনই কিন্তু তার মাথা গরম হয়ে যায়, যার ফলে গাইস আমরা দেখতে পেয়েছি নিচের বেল খুলে গোলামকে কিন্তু বেদরক ভাবে মারতে থাকে। তখনই গাইস আমরা দেখতে পেয়েছি যে এই ফাতেমা কিন্তু ব্যবস্থা করে যে তাকে উচিত জবাব দিতে হবে, কেননা সে এই গোলামকে বারবার কিন্তু অনেকভাবে হেনস্থা করছে, অনেকভাবে মারধর করছে। গাইস আমরা তো জানি এই ফাতেমা কখনো চাইবে না তার ভালোবাসার মানুষ এতটা কষ্ট থাকুক, যতই তার স্মৃতিশক্তি হারিয়ে যাক না কেন, যতই তাকে এখন অপছন্দ করুক না কেন। গাইস ইতিমধ্যে তো আমরা আরো কিছু দেখতে পেলাম যে গোলাম যে অশিক্ষিত নয়, গোলাম যে এখন শিক্ষিত, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেয়েছি, সবাই জেনে গিয়েছে। যার কারণে গাইস আমরা দেখতে পেয়েছি এই ঋতু কিন্তু এখন প্রাউড ফিল করছে, বলছে যে আমি এখন প্রাউডলি বলতে পারবো আমার স্বামী কোনো অশিক্ষিত নয়, কোনো কাজের লোক নয়, আমি এখন তোমাকে স্বামী বলে স্বীকৃতি দিতে আমার কোনো এখন বাধা থাকবে না। গাইস এরকমটাই কিন্তু বলছে এই ঋতু। গাইস আমরা এরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি। গাইস তাহলে পরবর্তী পর্বে কি ঘটবে? গাইস পরবর্তী পর্বে কিন্তু আরো নানান ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটতে চলেছে, সেটি মূলত কিন্তু গাইস আপনারা দেখতে পারবেন আর একটু পরে কিন্তু আপনাদেরকে সেই সমস্ত বিষয় কিন্তু আমি বলে দিব। গাইস ইতিমধ্যেই তো আরো অনেক ঘটনা ঘটে গিয়েছে। গাইস আমরা দেখতে পেয়েছি রাস্তার মধ্যে কিন্তু একটি মাইক্রোর সাথে কিন্তু ধাক্কা লেগেছিল, সেই মাইক্রোটিও কিন্তু তার মায়ের অর্থাৎ শেহজাদের মায়ের ছিল। গাইস আমরা কিন্তু এই নানান ইন্টারেস্টিং ঘটনা দেখতেই পেরেছি। গাইস আমরা তাহলে কবে দেখতে পারবো এই শেহজাদের স্মৃতিশক্তি ফিরে আসবে? গাইস আমরা এরকম ঘটনার মাধ্যমে অর্থাৎ এই রিশাদ ওই গোলামকে অত্যাচার করবে, মারধর করবে, এরকমটাই চরম একটি আঘাত পাবে, যার মধ্য দিয়ে কিন্তু এই গোলামের স্মৃতিশক্তি ফিরে আসবে। গাইস এখন বলা যাক পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে। গাইস পরবর্তী পর্বটি গাইস আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই, অর্থাৎ পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময়, শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো এবং আপনি এই বিষয়টি জানতে পেরেছেন কিনা, এই গোলাম এই দুনিয়া টাকার গোলাম নাটক সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।